গোঠা নারিকেল আমি নিলাম উনুনে করিয়া আর তাহাতে চড়াইয়া দিলাম সুবর্ণের না দিয়া এই যে আমি আমার বাবাকে কথা দিয়েছি এই যে তৃণমূষ্টি লোহার কালাই আমাকে সিদ্ধ করতে বলেছি। আমি আমার বাবার মান সম্মানের দিক দিয়ে আমি এই তৃণমূষ্টি লোহার কালাই সিদ্ধ করতে এসেছি মা। আমি তো পারতেছি না নকল করে। তাই নাকি? শোনো মা বেহুলা বালি, এই নিয়ে চিন্তা করতে হবে না তোমায়, কারণ আমি একদিন সর্বপ্রথম দাঁড়িয়ে তোমাকে কথা দিয়েছিলাম যে এই মধ্যধামে তুমি যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করে আমি তোমাকে রক্ষা করব। বেশ, আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে তোমার লোহার কালাই সিদ্ধ করে দিচ্ছি। ওগো মা বেহুলা বালি, এখন এই চলে যাবে তুমি অন্তঃশালায়, বোমার হাতে সে অগ্নির উপরে জ্বলিয়া ভূষিত হবে তোমার লোহার কালাই।
শুনবে রানো তোমার কাছে তোমার বেটি সহ্য করে পাইতে যে পরীক্ষা দিয়েছে তোমার কন্যাকে এই ত্রিজগতে সতীগুলি ঘোষণা করিব আমি এক্ষণে কারণ লোহকালে অন্দন করিবার পেয়েছে বলিব বিহাই কি বলছে স্যার? আমি তোমার কন্যাকে আমার ঘরে পুত্রবধূ করে নেব মতামত দিয়ে দাও ভাই। আমি যেমন তোমায় বলেছি তাহলে যে আমার ছেলে তোমার হয়ে থাকবে। কি বলছো চন্দ্রমণি? বাবা দিনও খেয়েছে রে চন্দ্রমণি, তোমার ছেলে যখন কুমারী রাখবে আমি তোমাকে মত দিলাম, তাও বিয়ারে আয়োজন করো। আরে তোমার আমার দক্ষিণে দিয়ে সম্মানে পাঠিয়ে দাও আমাকে। চম্পাই নগর থেকে নিচে যাত্রা করিব। তাই করো বিহার। বিবাহ দেব বলে আনন্দের তাও তুমি এখন বিশ্বাসের ঘরে জানি না কত খবর আছে আর যে কোনো কারণে হতে পারি সর্বনিম্ন আর আমাকে একটি মণ্ডপ তৈরি করতে হবে। মন্দির হবে না, মন্দির হবে না খাটো, মন্দির হবে ওই আসমান হইতে। ঠিক আছে দাদা।